সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভয়েস কমান্ড। প্রথমেই আমরা বইতে দেখে নিব ভয়েস কমান্ড সম্পর্কে কি বলা হয়েছে। খেয়াল করুন, এখানে লেখা রয়েছে ভয়েস কমান্ড এবং এই সংক্রান্ত তথ্য আমাদের নিচে দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে আমরা মুখে মুখে আমাদের তালিকা থেকে আনা একটি একটি পয়েন্ট বলবো আর কম্পিউটারে তা লেখা হয়ে যাবে। অর্থাৎ ভয়েস কমান্ড হলো কম্পিউটারে লেখার পদ্ধতি যা কণ্ঠস্বরের মাধ্যমে করা যায়। পরবর্তী পৃষ্ঠায় আমাদের ভয়েস কমান্ড ব্যবহার করে লেখার পদ্ধতি বর্ণনা করা রয়েছে। আপনারা এই টিউটোরিয়ালটি দেখার সময় অবশ্যই পাঠ্য বই আপনাদের পাশে রাখবেন এবং সে অনুযায়ী এটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই ভয়েস কমান্ড প্রসঙ্গত বলে রাখি, এটি শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেই করা যাবে। অন্য কোনো ব্রাউজারে এটি কাজ করবে না। ভয়েস কমান্ড ব্যবহার করার জন্য দুইটি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আমাদের একটি গুগল ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল তৈরি করতে হবে। এটি আবার দুটি ধাপে বা দুটি পদ্ধতিতে করা যায়। একটি হলো গুগল ড্রাইভ অ্যাপ ব্যবহার করে, অপরটি হলো সরাসরি গুগল ডক অ্যাপ ব্যবহার করে। গুগল ডক অ্যাপ ব্যবহার করে অথবা গুগল ড্রাইভ অ্যাপ ব্যবহার করে আমরা ডকুমেন্ট ফাইল তৈরি করার পর দ্বিতীয় ধাপ অর্থাৎ বাংলা বা ইংলিশ টাইপিং ভয়েস কমান্ডের সাহায্যে আমরা করতে পারবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মেথড 1 গুগল ড্রাইভ অ্যাপ ব্যবহার করে একটি গুগল ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল তৈরি করব। এই জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এই জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব। এরপর মাউস স্ক্রল করে গুগল ক্রোম অ্যাপটি খুঁজে বের করব। গুগল ক্রোম অ্যাপ খুঁজে পেয়েছি, এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে। এরপর আমরা গুগলে লগ ইন করব। আপনারা এই পদ্ধতি জানেন, যদি না জানেন তাহলে কমেন্ট করবেন। আমি নেক্সট একটি টিউটোরিয়ালে কিভাবে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা যায় সেটি দেখাবো। টিউটোরিয়াল দেখার সময় অবশ্যই আমার কার্সরকে অর্থাৎ মাউস পয়েন্টারকে আপনারা লক্ষ্য রাখবেন। খেয়াল করুন সর্বডানে এখানে 9 ডট, যেখানে মাউস কার্সর নিয়ে গেলে গুগল অ্যাপস লেখাটি উঠছে, এটাকে বলা হয় 9 ডট। এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা গুগল ড্রাইভ এখানে ক্লিক করব। গুগল ড্রাইভ ওপেন হওয়ার পর এরকম একটি পর্দা বা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা বাঁদিকে নিউ লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা গুগল ডক অপশনটির উপর ক্লিক করব। খেয়াল করুন শিক্ষার্থী, এখানে আমাদের একটি গুগল ডক ফাইল ওপেন হয়েছে। এখানে আমাদের লেখা রয়েছে আনটাইটেলড ডকুমেন্ট, এটা কি বলা হয় টাইটেল বার। এরপর ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এই লেখাগুলোকে বলা হয় ট্যাবস। এরপর বিভিন্ন গ্রুপস রয়েছে এবং গ্রুপসের ভিতরে বিভিন্ন কমান্ড রয়েছে। চলুন এরপর আমরা মেথড 2 ব্যবহার করে সরাসরি গুগল ডক অ্যাপ ব্যবহারের মাধ্যমে একটি গুগল ডক ফাইল তৈরি করব। একইভাবে আমরা গুগল ক্রোমে প্রবেশ করব। এইবার আমি টাস্কবারে রাখা গুগল ক্রোম ব্রাউজারটি এখানে ক্লিক করে ওপেন করব। ক্লিক করার পর একইভাবে আমাদের সামনে ব্রাউজারটির হোম পেজ
বা হোম ইন্টারফেস বা হোম পর্দা যেটি বলি সেটি ওপেন হবে। এখান থেকে আমরা পুনরায় 9 ডটস এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এইবার আমরা গুগল ড্রাইভে না গিয়ে সরাসরি গুগল ডক অ্যাপটি খুঁজে বের করব। হ্যাঁ, আমরা গুগল ডক অ্যাপটি খুঁজে পেয়েছি। এখানে আমরা ক্লিক করব। এইবার সরাসরি গুগল অ্যাপ আমাদের ওপেন হয় নাই, অর্থাৎ গুগল ডক ওপেন হয়নি। এখানে আমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে, সেটি হলো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অংশে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। এইবার আমাদের পূর্বের ন্যায় গুগল ডকুমেন্ট ফাইল বা গুগল ডক ওপেন হয়েছে এবং এটি গুগল ড্রাইভে ক্রিয়েট হয়েছে। এইভাবে আমরা দুটি পদ্ধতিতে গুগল ডক ফাইল তৈরি করতে পারব। এইবার স্টেপ 2, বাংলা অথবা ইংলিশ টাইপিং ইউজিং ভয়েস কমান্ড, অর্থাৎ ভয়েস কমান্ডের মাধ্যমে বাংলা এবং ইংলিশ দুইটি টাইপ করা শিখব। খেয়াল করুন, এখানে আমাদের ট্যাব অংশে টুলস লেখা রয়েছে এবং গ্রুপসে ফন্ট নামের একটি কমান্ড রয়েছে। প্রথমে আমরা ফন্ট কমান্ডটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা মোর ফন্টস অপশনে যাব এবং ক্লিক করব। ক্লিক করার পর আমরা অল স্ক্রিপ্টস লেখা এই অংশটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা বেঙ্গলি অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি বার আসবে। এখান থেকে আমরা সবগুলো ক্লিক করে সিলেক্ট করব এবং ওকে ক্লিক করব। করার পর আমরা টুলস অপশনে যাব। এখান থেকে আমরা ভয়েস টাইপিং অপশনটি ক্লিক করব। এর পরের ধাপ, আমরা পুনরায় ফন্ট অপশনে আসব। এখান থেকে আমরা তীর বাংলা এই ফন্টটি সিলেক্ট করব এবং বাঁ দিকের যে অংশটি রয়েছে এখানে আমাদের ছোট্ট এই তীর চিহ্নে, যেটিকে চেক বক্স বলা হয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউস স্ক্রল করে নিচের দিকে নামতে থাকব এবং বাংলা লেখা খুঁজে বের করব। খেয়াল করুন, আমরা বাংলা বাংলাদেশ লেখাটি খুঁজে পেয়েছি। এবার এটিতে ক্লিক করব। পুনরায় আপনাদের বলে দেই, দুইটি কাজ করলাম আমরা। প্রথমে ফন্ট অপশন থেকে আমরা তীর বাংলা ফন্টটি সিলেক্ট করেছি এবং টুলস অপশন থেকে ভয়েস টাইপিং আমরা এটিতে ক্লিক করেছি এবং এখান থেকে বাংলা সিলেক্ট করেছি। এইবার আমরা এই মাইক্রোফোন লেখা বা চিহ্নে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলা টাইপিং শুরু হবে। চলুন শুরু করা যাক। আমরা ভয়েস কমান্ড ব্যবহার করে বাংলা টাইপিং করা শিখছি। এটি খুবই মজাদার। শিক্ষার্থী, আমি যখন আমার লেখা শেষ হয়ে গিয়েছে তখন এই অংশে ক্লিক করেছি এবং লেখা বন্ধ হয়ে গিয়েছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে মাইক্রোফোনটি রেড রং ধারণ করবে, অর্থাৎ লাল রং ধারণ করবে এবং পুনরায় লেখা যাবে, এবং পুনরায় যদি আবারও ক্লিক করি তাহলে সেটি বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি ক্লিক করছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি অফ হয়ে যাবে। খেয়াল করুন, অফ করার পূর্বেই আমি
কিছু কথা বলেছি সেটিও এখানে লেখা হয়ে গিয়েছে। এইবার আমরা ইংরেজি লিখব। এই জন্য কি করতে হবে, আমাদের পুনরায় ফন্ট অপশনে যেতে হবে। এখান থেকে আমাদের ইংরেজি বিভিন্ন ফন্ট রয়েছে, সেগুলো সিলেক্ট করতে পারি, অথবা এরিয়াল এই ফন্টটি সিলেক্ট করতে পারি। শুধু এখানেই সিলেক্ট করলে হবে না, ফন্ট অপশনেই সিলেক্ট করলে হবে না, সঙ্গে সঙ্গে আমাদের এই টুলটাতেও আমাদের চেঞ্জ করতে হবে। আমি ওখানে ইংলিশ ফন্ট এরিয়াল সেট করেছি, এখানে আমাদের ইংলিশ সেট করতে হবে। স্ক্রল করে আমরা ইংলিশ খুঁজে বের করব এবং ইংলিশের ইউনাইটেড স্টেটস এটি সিলেক্ট করব। আমি আবারও মাইক্রোফোন অংশে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে ইংলিশ লেখা উঠবে। We are learning voice typing using voice command. পুনরায় মাইক্রোফোনে ক্লিক করেছি এবং এটি বন্ধ হয়ে গেল। এভাবে আমরা বাংলা অথবা ইংরেজি ভয়েস বা কণ্ঠস্বরের মাধ্যমে খুব সহজেই টাইপ করতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটি বিষয়। একটি হলো অবশ্যই এই কাজের জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, ইংরেজি লেখার সময় ফন্ট এবং মাইক্রোফোন টুলস এই অংশটিতে উভয়ে বাংলার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে ইংরেজি সিলেক্ট করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের বইতে লেখা রয়েছে Ctrl+Shift+S, এই তিনটি বাটন ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়ে যাবে। আমি শর্টকাট ব্যবহার না করেই সরাসরি ক্লিক করে এই টুলটি এনেছি। আপনারা যদি চান তাহলে Ctrl+Shift+S এটি চেপেও এই বাঁদিকের মাইক্রোফোন টুল অংশটি নিয়ে আসতে পারেন। আমি দেখাচ্ছি এটি কিভাবে কাজ করে। প্রথমে এটি কেটে দেব। আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+S, দুঃখিত, খেয়াল করুন মাইক্রোফোন টুল অপশনটি বাঁ পাশে আমাদের চলে এসেছে এবং সরাসরি মাইক্রোফোন অন হয়ে গিয়েছে। তো এইভাবে শর্টকাটেও আমরা করতে পারি, তবে টুলস অপশন থেকে ভয়েস টাইপিং এইভাবে সিলেক্ট করলে আমাদের অধিক সুবিধাজনক হবে। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। পাশাপাশি আপনারা বারবার পাঠ্য বই দেখবেন এবং এই ভিডিওটি দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। শুভরাত্রি।